ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযযা ওয়া জাল কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। রোজাদারের জন্য আল্লাহ প্রতিদিন জান্নাত সুসজ্জিত করে। সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ সাজাইয়া রাখেন। যখন রমজান শরীফের প্রথম রোজা হয় তখন আল্লাহ জান্নাত সাজায়, জান্নাত সুন্দর করে, জান্নাতের হুর পরীদেরকে আল্লাহ সাজাইয়া রাখে, জান্নাত সুন্দর করে সাজায়। হুর গিলমান, হুর পরী ডাক দিয়া বলে, আল্লাহ কোনদিন 11 মাস গেল কোনদিন জান্নাত সাজাইলাই না, আল্লাহ রমজান মাসে কেন জান্নাত সাজাও, রমজান মাসে কেন অত সুন্দর করে জান্নাতটা? আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। হে জান্নাতি হুর পরী শুনে রাখো, রোজাদার সারাদিন রোজা রাখে, রোজাদারের জন্য জান্নাত আমি সুসজ্জিত করিয়া রাখে। রোজাদার রোজার দিনে যদি মারা যায় তার জন্য জান্নাতে যাবে। রোজাদার যখন জান্নাতে যাবে, জান্নাতে গিয়া হুর পরী জান্নাত সুসজ্জিত অবস্থায় পাবে। এই কারণে আমি আল্লাহ জান্নাতকে রমজান মাসে রোজাদারের জন্য সুসজ্জিত করিয়া রাখি, জান্নাতের সৌন্দর্য আমি আরো বাড়াইয়া রাখি। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত আছে, জান্নাতের যে গাছ-গাছালি আছে ওই গাছ-গাছালি থেকে একটা হাওয়া বাতাস প্রবাহিত হয়। একটা বাতাস যখন প্রবাহিত হয় ওই সময় গিয়া জান্নাতের হুর পরীর গায়ের মধ্যে লাগে। জান্নাতের হুর পরীর কাছে যখন এই বাতাসটা লাগে, জান্নাতের হুর পরীর সৌন্দর্য আরো বাড়িয়া যায়। সুবহানাল্লাহ। আরো রং বাড়ে, জান্নাতের হুর পরীর আরো সৌন্দর্য বাড়ে। হুর গিলমান ডাক দেয়া বলে, আল্লাহ এত সুন্দর সৌন্দর্য বাড়াও, জান্নাতেরও দেবতার সৌন্দর্য বাড়াও, আমাদেরও সৌন্দর্য বাড়াও। কারণ কি? আল্লাহ বলেন, জানো না আমার বান্দা 30টি রোজা রাখে রমজান মাসে, পানাহার করে না, খাবারও খায় না, বিড়িও খায় না, সিগারেটও খায় না, মানুষের সাথে ঝগড়াও করে না, ফাসাদও করে না। ও জান্নাতের হুর গিলমান হুর পরী, তোমরা জানো না আমার বান্দাকে আমি আল্লাহ নিজ হাতে জান্নাতে প্রবেশ করাইব, আমার আল্লাহকে আমি জান্নাতের মধ্যে দিব, জান্নাত সৌন্দর্য করি। জান্নাত রমজান মাসে তোমরা জান্নাতের হুর পরী যারা আছো তোমাদেরকে আমি সৌন্দর্য বাড়াইয়া দেই, যাতে জান্নাতীরা তোমাদেরকে দেখে আকর্ষণ আরো বাড়ে আর তোমরা তাদেরকে দেখে আরো আকর্ষণ বাড়ে। সুবহানাল্লাহ। তখন জান্নাতের হুর পরী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও খুদা মালিক, আরশের মালিক, ও জান্নাতের মালিক, আল্লাহ আমরা তোমার কাছে একটা দোয়া করলাম, আল্লাহ যে সকল বান্দারা রোজা রাখে, রোজাদার রোজা রাখার পরে যখন জান্নাতে প্রবেশ করবে ওই রোজাদারকে আল্লাহ তুমি এমন সৌন্দর্য বাড়াইয়া দাও, রোজাদারকে আল্লাহ তুমি এমন সৌন্দর্য বাড়াও, রোজাদারকে আল্লাহ এমন ভালো সৌন্দর্য পরিপাটি করো যাতে আমরা তাদেরকে দেখি আর তারাও আমাদেরকে দেখে যেন আনন্দিত হয়। সুবহানাল্লাহ। জান্নাতের হুর পরী পর্যন্ত আল্লাহর কাছে রোজাদারের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। জান্নাতের একটা গেটের নাম আছে রাইয়ান। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, এই রাইয়ান নামক জান্নাতে প্রবেশ করবে সকল রোজাদার। সুবহানাল্লাহ। এই রাইয়ান নামক জান্নাতের একটা দরজা আছে, এই গেট দিয়া কোনো রোজাদার ছাড়া কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। রোজাদার ছাড়া কোনো মানুষ এই জান্নাতের রাইয়ান নামক গেট দিয়া কেউ প্রবেশ করতে পারবে না। এটা হইল রোজাদারের 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার, ওয়াতুসফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন। ওয়াতুসফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন। রমজান মাসে রোজাদারের জন্য 4 নম্বর পুরস্কার হইল, রমজান মাসে আল্লাহ যত ধরনের জিন্নাত আছে, যত ধরনের শয়তান আছে, যত ধরনের জিন আছে, যত ধরনের, যাতে কোনো মানুষের সাথে বাদ কাজ করতে না পারে, শয়তান মানুষদেরকে ধোঁকা দিতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে রোজাদারের 4 নম্বর পুরস্কার হিসাবে আল্লাহ শয়তান এবং জিন্নাতদেরকে আল্লাহ খাঁচা এবং শিকলের মধ্যে আবদ্ধ করিয়া রাখে। সুবহানাল্লাহ। রোজাদারের 4 নম্বর পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিদেরকে আল্লাহ শিকলের মধ্যে আবদ্ধ করিয়া রাখে আর শয়তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাঁচার মধ্যে বন্দী করিয়া রাখে। 5 নম্বর পুরস্কার, ويغفر لهم في آخر ليله ويغفر لهم في آخر ليله। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য 5 নম্বর পুরস্কার হিসাবে আল্লাহ রোজাদারকে আল্লাহ
একেবারে শেষ রাত্রিতে রোজাদারের গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে রোজাদারের গুনাহ শেষ রাইতে মাফ করে, এর অর্থ আমরা ধরতে পারি যে সময় আমরা ইফতার করি অথবা তারাবির নামাজ পড়ি, তারাবির পরে হয়তো আল্লাহ মাফ করিয়া দেয়, নতুবা আল্লাহ 30 নম্বর রোজা ঈদের রাত্রে আল্লাহ মাফ করিয়া দেয়, নতুবা আল্লাহ শবে কদরের রাত্রিতে আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা উফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বিশ্বনবী বলেন, রোজাদার যখন ঈমান এবং সওয়াবের আশায়, পরিপূর্ণ ঈমানদারি নিয়া সওয়াবের আশায় যখন রোজাদার রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। রোজাদারের আল্লাহ পিছনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দেয়, রোজাদারের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। এইটা হইল রোজাদারের দুইটা খুশির সংবাদ, ইফতারের সময় একটা খুশির সংবাদ, আর রোজাদারের জন্য আল্লাহর কাছে যাওয়ার সময়, মারা যাওয়ার সময় দুই নম্বর খুশির সংবাদ, আর রোজাদারের জন্য আল্লাহ 5টি পুরস্কার। সুবহানাল্লাহ। এখন রোজা শুদ্ধ হওয়ার জন্য 6টা জিনিস শর্ত। 1 নম্বর শর্ত হইলে চক্ষুর হেফাজত করা। চক্ষুর হেফাজত করা রোজার জন্য প্রথম নম্বর আদব। তাহলে রোজার জন্য আদব হইল, রোজা শুদ্ধ হওয়ার আদব কয়টা? 6টা। রোজা শুদ্ধ হওয়ার আদব হইল 6টা। 1 নম্বর চক্ষুর হেফাজত করা, চক্ষুর হেফাজত করা। 2 নম্বর জিহ্বার হেফাজত করা, জিহ্বা দিয়া কোনো মানুষের সমালোচনা না করা, জিহ্বা দিয়া মুখ দিয়া কোনো মানুষের গীবত না গাওয়া, কোনো মানুষকে মুখ দ্বারা গালিগালাজ না করা। এইটা হইল রোজার সহি হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য 2 নম্বর শর্ত, জিহ্বা সংযত রাখা। জিহ্বা সংযত রাখা 1 নম্বর শর্ত কি? প্রথম নম্বর শর্ত হইল রোজা শুদ্ধ হওয়ার জন্য চক্ষুর হেফাজত করা। 2 নম্বর রোজা শুদ্ধ হওয়ার জন্য জিহ্বার হেফাজত করা। 3 নম্বর শর্ত হইল কানের হেফাজত করা। কান দিয়া মানুষের গালাগালি শুনবো না, কান দিয়া খারাপ কোনো জিনিস শুনবো না, কান দিয়া অন্য মানুষের সমালোচনা শুনবো না, কান দিয়া মানুষের সমালোচনা প্রশ্রয় দিব না। এই 3 নম্বরটা হইল রোজা শুদ্ধ হওয়ার 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হইল হালাল হালাল খাবার দিয়া ইফতার করা। হালাল খাবার দিয়া ইফতার করা, সামান্য ইফতার করা। এমন ইফতার করে পেটটা একেবারে চিন্নি ডেক হয়ে যায়। ইফতার শব্দের অর্থ হইলে গিয়া সামান্য। ইফতার আর ফিতরার অর্থ সমান। ইফতার অর্থ সামান্য, ফিতরা অর্থ সামান্য। ফিতরা সামান্য দিন না বেশি দিন? সামান্য দেয়। এ কারণে ফিতরার অর্থ সামান্য, ইফতার শব্দের অর্থ সামান্য। সামান্য যেটুকু খাইলে মাগরিবের সময়, ইফতারের সময় পেটের ক্ষুধা মরে, এতটুকু ইফতার করা। তাহলে হালাল পয়সা দিয়া, হালাল খাবার দিয়া ইফতার করা হইল রোজাদারের জন্য 5 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত রোজাদারের 4 নম্বর শর্ত। 5 নম্বর শর্ত হইল অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করা। নিজের বডি হেফাজত করা, নিজের শরীর হেফাজত করা, নিজের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছু হেফাজতে রাখা। এটা হইল রোজা শুদ্ধ হওয়ার জন্য 5 নম্বর আদব। রোজা শুদ্ধ হওয়ার 5 নম্বর আদব হইল অঙ্গ প্রত্যঙ্গ হেফাজতে রাখা। অঙ্গ প্রত্যঙ্গ হেফাজতে রাখা। 6 নম্বর, আমার রোজা কবুল হইল কিনা, আমার রোজা কবুল হইল কিনা, আমার রোজা আল্লাহর কাছে কবুল হইল কিনা, এই বয়ে থাকা। আয় আল্লাহ, আমি 30টা রোজা রাখলাম, আয় আল্লাহ আমি প্রথম রোজাটা রাখলাম, আল্লাহ জানি না আমার রোজাটা তোমার দরবারে কবুল হইল কিনা, আল্লাহ জানি না আমার রোজাটা কবুল হইল কিনা। এই বই আল্লাহর কাছে সব সময় এই বই হরা, এই বই যদি মানুষের অন্তরে থাকে, আল ইমানু, বিশ্বনবী বলেন আল ইমানু আল খৌফু ওয়ার রাজা। ইমান হইল আশা এবং বইয়ের নাম ইমান। ইমান আশা এবং বইয়ের নাম। নামাজ পড়লাম, আল্লাহ আমার নামাজ কবুল হইল, এটা আশা থাকতে হইব। আমার নামাজ কবুল হয়েছে, আল্লাহ আশা থাকতে হইব। আবার মনে মনে বই থাকতে হইব, আল্লাহ আমার নামাজটা কবুল হইল কি হইল না, আল্লাহ আমার নামাজ কবুল হইল কি না। আল্লাহ রোজা রাখলাম, ইনশাআল্লাহ আমার রোজা আল্লাহর কাছে কবুল হইব, কিন্তু আবার মনে মনে কয় আল্লাহ জানি না আমার রোজাটা কবুল হইল কিনা।
দুটা থাকা, আল খৌফু ওয়ার রাজা, আশা এবং ভয় দুটা থাকা, আশা এবং ভয়